রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ সময়ের নিকটে তোমরা দেখবে যে সেই জনপদের মানুষগুলো তারা হবে গরিব মরুভূমির মানুষ, নগ্ন বা নিঃস্ব নিষ্পালক, যারা চারণভূমিতে ভেড়া বা উট চড়ায়। তারা এক পর্যায়ে উঁচু উঁচু সুবিশাল দালান নির্মাণ করবে। এগুলো নিদর্শন আমাদের চোখের সামনেই, আমরা নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শনগুলো দেখছি। তিনি বলেন, এক সময়ে মক্কার দালানগুলো পাহাড়ের চূড়াকে ছুঁড়ে ফেলবে। মক্কার দালানগুলো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে যাবে। আর এগুলো আমাদের জীবনকালেই হচ্ছে, ঠিক আমাদের চোখের সামনেই। কিছুদিন আগেও মক্কাতে এমন কোনো দালান ছিল না যা ছোট কোনো টিলার সমানও হতে পারে। আর এখন পুরো মক্কা নগরী উঁচু উঁচু দালান দিয়ে পরিপূর্ণ, যার অনেকগুলোই মক্কা নগরীর উঁচু উঁচু পাহাড়কে ছাড়িয়ে দিয়েছে। আপনি এখন মক্কার ক্লক টাওয়ার দাঁড়িয়ে পুরো মক্কা নগরীকে দেখতে পারবেন, যা বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উচ্চতম দালান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যখন তুমি দেখবে মক্কার পাহাড়গুলো ছিদ্র করা, পাহাড়গুলোর মধ্যে দিয়ে ছেদ হয়ে গেছে, আর যখন তুমি দেখবে এই নগরীর দালানগুলো পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে দিয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বুঝে নেবে শেষ সময়ে ছায়া তোমাদের উপর ছেয়ে গেছে। ইমাম আশছরি বলেন, শেষ সময় খুবই নিকটে, যা মানুষের দিকে ধেয়ে আসছে। কার্যত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনাগুলোতে আমরা দেখতে পাই, আমাদেরকে নির্দেশ করছে একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব, যা পুরো পৃথিবীতে এক আমল পরিবর্তন নিয়ে আসবে। হাজার বছর ধরেই আরব উপদ্বীপে দুই ধরনের আরব বাস করে আসছে, নগর অধিবাসী এবং আরব বেদুইন। বেদুইনরা হচ্ছে যাযাবর শ্রেণী মেষপালক, তারা সবসময়ই মরুভূমিতে বাস করে আসছে। এমনকি সপ্তম শতাব্দী থেকে শুরু হওয়া ইসলামের সোনালী যুগের সময়ও, যখন সমগ্র পৃথিবীতে সবচেয়ে ধনী এবং শিক্ষিত জাতি ছিল। যে সময়ে পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য কেন্দ্রবিন্দু ছিল আরব বিশ্ব, পৃথিবীর সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় লাইব্রেরি, সবচেয়ে বড় হাসপাতাল। যে সময় আরব মুসলিমরা ছিল পৃথিবীর মধ্যে অধিক সভ্য এবং আধুনিক জাতি, তখনও আরব বেদুইনরা কার্যত সেভাবেই ছিল যেমনটা তারা হাজার বছর আগেও ছিল, গরিব, অশিক্ষিত এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এমনকি 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এভাবেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা উচিত ছিল যে মিশরের আলেকজান্ডার অধিবাসীরা, অথবা পারস্য সাম্রাজ্যের ক্যাসিফোনের অধিবাসীরা, অথবা রোম সাম্রাজ্যের দামিস্কের অধিবাসীরা, কনস্টান্টিনোপলের অধিবাসীরা, ইউমানের ছানার অধিবাসীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় পারস্য সাম্রাজ্যের রাজধানীর ক্যাসিফোন ছিল পৃথিবীর সবথেকে বড় শহর, এবং সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের নির্মিত হাগিয়া সোফিয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু দালান। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, এই আরব বেদুইনরাই একদিন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় উঁচু দালাল নির্মাণ করতে পারে। 1400 বছর পর আমরা এখন নিজ চোখে দেখছি আরব উপদ্বীপের গরিব নিষ্পালকরা এখন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কত উঁচু এবং বড় দালান নির্মাণ করতে পারে। বরং সব থেকে উঁচু দালানের মালিক এই বেদুইন মেষপালকরা। কিভাবে এই মেষপালকরা, যারা আক্ষরিক অর্থে ছেঁড়া জামা পরিধান করত, এখন এরা পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। একটি জিনিস যা এই গুরুত্ব পরিবর্তনকে সম্ভব করেছে, আর তাহলে কালো স্বর্ণ, অর্থাৎ তেলের আবিষ্কার, যা শূন্য মরুভূমিকে সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছে। মাত্র একটি প্রজন্মের মধ্যেই উট থেকে তারা বিলাসবহুল গাড়িতেই রূপান্তরিত হয়েছে। আমরা মসজিদে বসা ছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মাঝেই বসা ছিল। এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করে, কিন্তু আমরা কেউই তাকে চিনি না। তাহলে সে নিশ্চয়ই একজন মুসাফির হবে, কিন্তু তার চেহারায় এবং শরীরের সফরের কোন চিহ্ন ছিল না। সে দেখতে মোটেও ক্লান্ত দেখাচ্ছিল না, পুরো ব্যাপারটাই ধাঁধার মতো মনে হচ্ছিল। কে সে? বড়ই রহস্যজনক। আমরা তার চলে যাওয়ার পর জানতে পারি তিনি ছিলেন জিবরাইল আমিন। তবে চলে যাওয়ার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলোর দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম প্রশ্নটি ছিল ইসলাম কি, দ্বিতীয়টি ছিল ঈমান কি, এবং তৃতীয়টি ছিল ইহসান কি। দ্বিতীয় অংশে জিবরাইল আমিন জিজ্ঞেস করেন,
কখন শেষ সময় আসবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি, যিনি প্রশ্ন করেছেন, তার থেকে বেশি জানেন না। অর্থাৎ, আমি জানি তুমি কে, এবং আমি তাই জানি যা তুমি জানো। তারপর তিনি শেষ প্রশ্নটি করেন, শেষ দিবসের নিদর্শনগুলো কি? শেষ দিবস আর শেষ সময় এক নয়। শেষ দিবস শেষ সময় থেকে আলাদা। শেষ দিবস আসবে ঠিক চোখের পলকের ন্যায়। হঠাৎ একদিন গোটা বস্তু জগৎকে ধ্বংস করে এক নতুন রূপে রূপান্তরিত করা হবে, যা বর্তমান বস্তু জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, সম্পূর্ণ ভিন্ন রকম, যা বস্তু জগতের মতো নয়, কিন্তু তার আগে আরেকটি শেষ আছে, আর সেটা হলো ইতিহাসের শেষ।